সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে। সার্জিস একটা কথা কইতো মারে ছোট ভাই মনে কইরা, আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু, দারুণ বক্তৃতা দিত, বাসদ ছাত্রলীগ করেছিল, খুব স্মার্ট পোলা ছিল, তোমার মতোই বক্তৃতা দিত, সুন্দর করে কথা কইতো আর কি। এরশাদের সাথে হাত মিলাইল, মন্ত্রী হইল এরশাদের, মারা গেছে বেচারা, কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না, রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক্কর দেওয়া। বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপালড পজিশনের জন্য, হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য। জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল, আমি তো তখন মফস্বলের ছোট নেতা। আজ জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে? ওই সময়ের কত নেতা আছে না, কত নেতা ছিল, তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিতি তো তাদের নাই। অথচ আমি তো তখন মফস্বলে কর্মী ছিলাম, তাই না? রাজনীতি একটা অনেক লম্বা পথ, এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার, তারও বেশি হইতে পারো, মন্ত্রীও হয়তো হবা, তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে। হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে, যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে। মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছেন না, ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস, হয় নাই? ওই জায়গাটা রাজনীতির। আর ওয়াকার আনন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তার নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র, ওইখানে রাজনীতি থাকে না। যাই হোক, এই যে ওয়াকার এইসব করিচ্ছে, কেন করিচ্ছে, কিভাবে শুরু হইল এটা? বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো, আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে, তারপরে হাওয়া, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক ঘন্টা। তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে, এবং এই মিটিং কোনো শিডিউলে করা মিটিং না, কোনো আগে থেকে ঠিক করা মিটিং না, হুট করে মিটিংটা কইরা চলে গেল। তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার। এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট। এইখানেই ওয়াকার, বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে। ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভট, মানে সাইকেলের চাকা দেখেছেন না তো, সাইকেলের চাকা স্পোক গুলা যে লেগে থাকে যে মাঝখানে, ওই যে ইয়ের কাছে, ওই গোল ইয়ের কাছে, ওটাই হইতেছে পিভট, বুঝছাও? তো বিএনপি তো এইটা পিভট হয়ে উঠছে ওয়াকার। বিএনপি ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িকতার, আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে। তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে, সে হারকুলিস হইতেছে, রাওয়া ক্লাবে আঙ্গুল উঁচায় দাবরানি দেওয়ার চেষ্টা করে। ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম, আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি, নামায় কথা বলো ওয়াকার। তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো, আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো, বলল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি? তারেক রহমানের ওয়াকারকে কেন সেভ করতে নামতে হইল? ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে, একটা দুইটা না, অসংখ্য। বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য, তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল, বিক্রম মিশ্রের সাথে কি আলাপ, কি কথা তাহার শোনে। এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল, শয়তানির পর শয়তানি করে যাবে, কিছু কওয়া যাবে না, বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে। বাহ, খুব মজা, আমি যার আমি করবো, আমাকে কেউ কিছু কইতে পারবে না। কি চমৎকার ইনডেমনিটি!